তোমাকে নিবেদন করা প্রসাদ পুজোর আগেই আমি ওই ভিক্ষুক দাদুকে খাইয়ে দিয়েছিলাম। তোমাকে অভুক্ত রেখেছিলাম, তাই আমার গলা দিয়েও কোনো খাবার নামেনি মা। ধুর পাগলি, মায়ের খাবার সন্তান খেলে মা কি কখনো রাগ করে? বরং সন্তান অভুক্ত থাকলে মাও খেতে পারে না। আমি আর খাবো না ঠাকুমা, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে। তা বললে হয়, এই কটা ভাত খেয়ে নে। আমার পেট ভরে গেছে, আমি এখন আসছি। সাবধানে যাস। দুগ্গা 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 দুগ্গা। জবা কলেজ যাবার পথে দেখে সেই গাছের গোড়ায় পাথরটির সামনে, জয় মা, মা গো রক্ষা করো মা। আজ আমার ছেলেটাই একটা বড় চাকরির পরীক্ষা আছে, তুমি দেখো মা, আমার ছেলেটা চাকরিটা যেন হয়ে যায় মা গো। এই কথা বলে শেফালি সেখানে কিছু দক্ষিণা দিয়ে চলে যায়। এরপর যারাই সেই পথ দিয়ে যায় তারা তাদের মনস্কামনা জানিয়ে সাধ্যমতো দক্ষিণা দিয়ে যায়। এই ঘটনা দেখে জবার কেমন যেন অদ্ভুত লাগে। সে আর কলেজে না গিয়ে মন উদাস করে নদীর পাড়ে বসে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। আর তখন, কি রে মেয়ে, সন্ধে হয়ে গেল, বাড়ি যাবি না? আর এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? তোর মাকে বলবি না? তুমি এসেছো মা? আমি যে কাজটা করলাম সেটা কি ঠিক হলো? আমি তো শুধু জায়গাটা পরিষ্কার করার জন্য ওই পাথরটা ওখানে রেখেছিলাম, কিন্তু গ্রামের মানুষ তো বিশ্বাস করে নিজেদের মনস্কামনা জানিয়ে যাচ্ছে। ওরে পাগল মেয়ে, ভগবান কি শুধু মূর্তিতেই থাকে? যদি কেউ মন থেকে ভক্তি ভরে ভগবানকে ডাকে, তাহলে যে নুড়ি পাথরেও প্রাণ প্রতিষ্ঠিত হয়। তুই এখন বাড়ি ফিরে যা। যদি কেউ ভক্তি ভরে তার মনের কথা জানায়, তার মনের ইচ্ছে ঠিক পূরণ হবে। শুধু তাকে সৎ কর্ম করে যেতে হবে। এই কথা শুনে জবার চোখের পলক পড়তেই মা সেখান থেকে অদৃশ্য হয়ে যান। আর সেখানে একটি জবা ফুল পড়ে থাকতে দেখা যায়। এইভাবেই দিন কাটতে থাকে। ভক্তদের ভক্তি আর দান ধ্যান করার ফলে সেই জায়গায় একটি ছোট্ট মা কালীর মন্দির প্রতিষ্ঠা হয়। শত শত ভক্ত এসে সেখানে পুজো দিয়ে যায়। এমনই একদিন, মা, দুটো খেতে দেবে? দুদিন হলো আমি কিচ্ছুটি খাইনি, দুটো খেতে দাও মা, দুটো খেতে দাও। কিন্তু কেউই সেই ভিক্ষুককে খাবার না দিয়ে মন্দিরে পুজো দিতে